আগেই বিজয়ী হয়েছে। যে মক্কা থেকে নবীকে বিতাড়িত করা হয়েছে, সেই মক্কার বুকেও ইসলামের ঝান্ডা, ইসলামের কালিমা, ইসলামের পতাকা সমুন্নত হয়েছে। তো মিশন যেহেতু কমপ্লিট হয়ে গেছে, সুতরাং এবার আল্লাহর রাসূল চলে যাবেন আল্লাহর কাছে, আল্লাহর সান্নিধ্যে, আল্লাহুম্মা রাফিকাল আলা। তো ইসলাম যেহেতু আল্লাহ নিজেই বিজয়ী করার দায়িত্ব নিয়েছেন, ইসলাম দুইভাবে বিজয়ী হয়েছে। প্রথম দিন থেকে ইসলাম দলিলের বিবেচনায়, এলেমের বিবেচনায়, যৌক্তিকতার বিবেচনায়, তত্ত্বের বিবেচনায়, প্রমাণের বিবেচনায় বিজয়ী ছিল। ইসলামের নবীকে মারতে পেরেছে, সাহাবীদেরকে শহীদ করতে পেরেছে, কিন্তু দলিল দিয়ে, প্রমাণ দিয়ে কেউ পারে নাই ইসলামকে কখনো ভুল প্রমাণ করতে। মক্কার আবু জাহল, আবু লাহাবরা দালিলের মোকাবেলা করতে পারে নাই, যার কারণে তারা ভিন্ন পথ বেছে নিয়েছে। কারণ মানুষের যখন দলিল থাকে না, মানুষের যখন প্রমাণ থাকে না, তখন সে ভিন্ন পথে হাঁটতে মোটেও দ্বিধা করে না। বিগত দিনে আমরা দেখেছি ওলামায়ে কেরাম জবান দিয়ে কথা বলেছেন, ওলামায়ে কেরাম কলম দিয়ে ইসলামের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছেন, কিন্তু জালেমরা জবান দিয়ে তাদের জবাব দেয় নাই, জালেমরা কলম দিয়ে তাদের জবাব দেয় নাই, বরং জালেমরা তাদেরকে নিয়ে রিমান্ডে পড়েছে, জালেমরা তাদেরকে নিয়ে জেলে পড়েছে, জালেমরা তাদের কাউকে কাউকে লাশ বানিয়ে কবরে পাঠিয়েছে। কারণ তারা জানে জবান দিয়ে জবাব দেওয়ার শক্তি তাদের নাই, কলম দিয়ে জবাব দেওয়ার মতো কোনো পুঁজি তাদের নাই। কারণ তাদের অবস্থান এতটুকু শক্তিশালী যেটা যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, প্রমাণ দিয়ে মোকাবেলা করা যায় না। সুতরাং তারা আবু জাহল, ফেরাউন আর নমরুদের পথে হাঁটতেও দ্বিধা করে না। তাহলে ইসলাম সদা সর্বদা দলিলের বিবেচনায়, প্রমাণের বিবেচনায় বিজয়ী থাকবে। এটা কখনোই কেউ ইসলামকে এ লাইনে হারাতে পারবে না। এই যে পৃথিবীতে 100 বছর ধরে খেলাফত নাই, কিন্তু তারপরও এই 100 বছরও কিন্তু পৃথিবীতে কেউ ইসলামকে যুক্তি দিয়ে, দলিল দিয়ে, প্রমাণ দিয়ে ভুল প্রমাণ করতে পারে নাই। পুরো ইসলামকেও না, ইসলামের কোনো একটা বিধানকেও না। এমনকি যেই বিধানের বিরুদ্ধে ষড়যন্ত্র বেশি করেছে, ওই বিধানের জনপ্রিয়তা মানুষের মধ্যে আরো বেড়ে গেছে। যেমন নামাজ নিয়ে আর কি ষড়যন্ত্র করেছে, রোজা নিয়ে আর কি ষড়যন্ত্র করেছে, হজ আর যাকাত নিয়ে আর কি ষড়যন্ত্র করেছে, এর চাইতে 1000 গুণ বেশি ষড়যন্ত্র করেছে জিহাদ নিয়ে, 1000 গুণ বেশি ষড়যন্ত্র করেছে খেলাফত নিয়ে। কিন্তু আজকে দেখেন এমন ভাবে মানুষ জিহাদি চেতনায় উজ্জীবিত হয়েছে। আরে মাদ্রাসার ছেলে লাগে না, কলেজ ভার্সিটির ছেলেরা পর্যন্ত যে সময় আলেমদেরকে গণহারে যে ওখানে ভরে রাখে, ওই সময় কলেজ ভার্সিটির ছেলেরা পর্যন্ত রাজপথে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ স্লোগান নিয়ে নেমে পড়ে। এত ষড়যন্ত্র করে কি লাভ হলো? এখনো পর্যন্ত জিহাদ শব্দ শুনলেই খেয়াল করবেন রক্তের ভেতরে আলাদা এক চেতনা, আলাদা এক প্রেরণা জেগে ওঠে। এমনকি আমেরিকা টুইন টাওয়ার হামলার পরে বিগত 2 যুগে সবচাইতে বেশি প্রচারণা চালিয়েছে ইসলামের বিপক্ষে। এত বেশি প্রচারণা হিন্দু ধর্ম বলেন, খ্রিস্ট ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, কোন ধর্মের বিরুদ্ধে চালায় নাই। কিন্তু কি লস হয়েছে? এত প্রচারণার পরেও আজকের দুনিয়ায় বিগত 2 দশকে, এগুলো ওদের জরিপ, আমাদের জরিপ না, বিগত 2 দশকে ইসলাম সবচাইতে বেশি আগে বেড়েছে। এমনকি মুসলমান এখন দুনিয়াতে সবচাইতে দ্বিতীয় ক্যাটাগরিতে আছে, মানে সংখ্যার বিবেচনায় সবচাইতে বেশি খ্রিস্টান, 2 নম্বরে আছে মুসলমান। এবং যারা জরিপ করেছে ওরাই বলছে আগামী কয়েক বছরের মধ্যেই খ্রিস্টানদেরকে পেছনে ফেলেও পৃথিবীর মধ্যে সংখ্যার বিবেচনায়ও সবচাইতে অধিক হবে, 1 নম্বরে থাকবে ইনশাআল্লাহ মুসলমান। তাহলে এত প্রচারণা চালিয়ে কি লাভ হলো? এত ষড়যন্ত্র করে কি লাভ হলো? আমাদের তো আর ওদের মতো এত কোটি কোটি টাকা নাই যে আমরা মিডিয়ার মাধ্যমে ইসলামের সৌন্দর্য সবার সামনে তুলে ধরবো। কিন্তু ওরা একদিকে মিডিয়া ব্যবহার করে, একদিকে অস্ত্র ব্যবহার করে, একদিকে ময়দানের মুজাহিদ আছে তো আছে, যারা জবান দিয়ে খালি হক কথা বলে, তাদের জবানকে বন্ধ করার জন্য পর্যন্ত কতভাবে চেষ্টা করে, কিন্তু দিন শেষে হিতে বিপরীত হয়, ব্যাকফায়ার হয়। কারণ ইসলাম জিনিসটাই এমন, যদি দমাতে না চায় স্বাভাবিক গতিতে আগায়, আর যতবার দমাতে চায় 1000 গুণ বেশি শক্তি নিয়ে সামনে এগিয়ে যায়।